নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। সেখান থেকে এই উৎসব নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। প্রথমেই মহিবুল্লাহ, আপনার কাছে জানতে চাই, পূর্ণিমার এই রাতে রাস উৎসবে লোক সমাগম কেমন দেখছেন কুয়াকাটায়, তার পাশাপাশি উৎসব নিয়েও বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমন কি বলছিলেন যে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস উৎসব সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই রাস উৎসব কিন্তু 200 বছরের প্রাচীনতম উৎসব। এখানে এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু এই সময়টাতেই কিন্তু মূলত এই উৎসব কিন্তু আয়োজন করে থাকে আয়োজকরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই উৎসবের আনুষ্ঠানিকতা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে যে মন্দির রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভগবানকে আমন্ত্রণ মঙ্গল ঘাটে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর কিন্তু এখানে ভগবত পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও মহাকীর্তন কিন্তু অনুষ্ঠিত হবে এই রাস উৎসবকে বা রাসলীলাকে কেন্দ্র করে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে আপনি জানতে চেয়েছেন লোক সমাগমের বিষয়ে। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছে ব্যবসায়ী তাদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই রাস উৎসবকে কেন্দ্র করে এই পটুয়াখালীর কুয়াকাটায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। পাশাপাশি এই মানুষের নিরাপত্তা দিতে কিন্তু টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা ব্যাপক নিরাপত্তা চাদর কিন্তু ঢেকে রেখেছে পুরো এরিয়া। একটি বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখতে হয়, সেটি হচ্ছে যে এখানে লোক সমাগম বেশি হওয়ার কারণে কিন্তু ইন্টারনেটের ধীরগতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ। স্বর্ণা, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঐতিহ্যবাহী রাস উৎসব নিয়ে জানাছিলেন মহিবুল্লাহ চৌধুরী।